আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই গেস যে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি আসলাম একটা চাকমা ফ্যামিলির বাসায়। আই গেস যে তোমাদের ভালো লাগবে। আই জাস্ট ওয়ান্টেড টু সে যে দেখো ওরা কিভাবে একটা রুরাল সাইড থেকে এসে একটা আরবান হাউজিংয়ে কিভাবে থাকে। এই তো এই রিলেটেড টুকটাক একটু আমি তোমাদের মানে জাস্ট ফর যে একটা তোমাদের জানা থাকলো যে একটা ফ্যামিলি ধরো হচ্ছে বা যে মানুষটা হচ্ছে বড় হয়েছে হচ্ছে একটু দেখাই দিই ওদের বারান্দাটা এত বড়, এটা একটু দেখাই। আচ্ছা, যেটা বলতেছি ওটা একটু বলি। দেখো এত বড় একটা বারান্দা, বিশাল বড় একটা বারান্দা। তো এটা যেটা বলতে চাচ্ছি, ধরো একটা মানুষ যে নাকি বড় হয়েছে একটা ট্রাইবাল সোসাইটিতে, যারা বড় হয়েছে তাই না, ও ঢাকায় এসে ধরো তোমার আমার জন্য সেটেল হওয়া যতটা ইজি, ইজ নট দ্যাট মাচ ইজিয়ার ফর দেম। বিকজ ওরা ধরো একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে। ঢাকায় আসার পরে ওরা চাকমা ভাষা থেকে বাংলা ভাষা শিখতেছে, তারপরে আবার স্কুল কলেজে বা জব সেক্টরে ওরা যেহেতু ডেফিনেটলি মাশাআল্লাহ ভালো স্কুলে সব জায়গায় পড়াশোনা করে, তো তারপরে দেখা যেতেছে ওদেরকে আবার আর একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে তাই না, ইংলিশ শিখতে হচ্ছে। তো এই যে পুরো বিষয়টা, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো ওদের বাসাটা হচ্ছে উত্তরার একটা সেক্টরে, বিশাল বড় একটা বারান্দা। এই রুমটা হচ্ছে জাস্ট আমাদের মতো রেগুলার একটা হাউস। এখানে ওদের বাচ্চাদের পড়াশোনার জিনিসপত্র, এখানে একটা নর্মাল, উপরে ওরা সব কিছু এত সুন্দর করে গুছায় রাখছে না। দেখো এই পাশটাতে মানে ওরা সব কিছু সুন্দর করে গুছায় রাখছে। এসিটা আপাতত আমি বন্ধ রাখছি, আর আমি একটা ডিভানের উপরে শুয়ে আছি। ডিভানটা একদম সুন্দর, ওদের নিজেদের শপের। বাচ্চাদের কিছুটা খেলনা টেলনা এখানে রাখা। তো যাই হোক, আমি রুমটা আমি বাসাটা একটা হাউস ট্যুর তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমাদের একটা মানে থাকে না, যদি আচ্ছা ওরা কেমন হয়, ওদের লাইফ স্টাইলটা কেমন হয়, ওরা কী খায়। আমি যখন আসি ওরা নর্মালি আমাকে নর্মাল ফুডগুলোই দেয়। ধরো ইয়ে দিচ্ছে, কোনো ফ্রাইজ বা ওরা যা যা খাচ্ছে তাই তাই দিচ্ছে। এই যে আমি এখানে বসে আছি, আজকে সারাদিন আমার সেটেলমেন্ট এই ডিভানের উপরে থাকবে ইনশাল্লাহ। এখানে ওই যে ওরা বাচ্চারা সবাই পড়াশোনা করছিল, ওদের জিনিসপত্র। তো আই গেস যে তোমরা মোটামুটি বুঝতে পারতেছো, বিশাল বড় একটা রুম। হ্যাঁ, লিভিং রুমটা আমি তোমাদেরকে দেখাই দিই ইনশাল্লাহ। এখন যেহেতু বাইরে হচ্ছে মানে থাকে না যে জেন্টসরা থাকলে একটু সমস্যা, তো ওরা যখন বাইরে চলে যাবে তখন আমি তোমাদেরকে অবশ্যই একটা হোম ট্যুর দিয়ে দিব, যে ওদের লাইফ স্টাইলটা বেসিক্যালি কেমন হয়। তো আমি না মাঝে মাঝে ধরো ভাবি, একটু শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলি। আমি ধরো মাঝে মাঝে ভাবি যে লাইফে কী পাইছি আর কী পাই নাই। ধরো তুমি লাইফে অনেক কিছু পাইছো, অনেক কিছু পাও নাই। পাওয়া না পাওয়ার হিসাব তুমি কখনো মিলাইতে পারবো না, কারণ আল্লাহ পাক দুনিয়াতে সব কিছু দিবে না, এটা তো আমরা সবাই জানি। কিছু পাবো কিছু পাবো না, এই যে বিষয়টা আর কি। তো সেটা নিয়ে আর কি খুব টেনশনে না করি, এটা নিয়ে আসলে টেনশন করে লাভও নাই, তাই না? তো আসি মোটামুটি মাশাআল্লাহ ভালো আছি। ওদের রুমে একটু ঘুমাচ্ছি, অ্যান্ড একটু শুয়ে ঘুম দেবো ইনশাল্লাহ, তারপর উঠে খাওয়া দাওয়া করবো। আমি বলছি যে আমাকে এক পোলাও রান্না করে দিতে, কারণ ট্রাইবালরা আসলে যা খায় সব কিছু আমি খাইতে পারবো না, কারণ ওরা যখন বিফ বা চিকেনটাও রান্না করে একটা স্পেশাল হচ্ছে স্মেল আসে, এটা একটা ইস্যু। মানে ওরা যেই থাকে না যে তুমি ডে টু ডে যেই মশলাটা ইউজ করতেছো, ওরা ওই টাইপের মশলা ইউজ করে না, ওরা একটা অন্য টাইপের মশলা ইউজ করে। মানে কী টাইপের মশলা ইউজ করে আমি তোমাদের ডিটেলসে বলি। ওরা কি করে, তোমার জেনারেল স্পাইসের সাথে ওদের কোয়ান্টিটির পরিমাণ আলাদা হবে। হয়তো ওরা স্পাইসি বেশি খায় না বা খায়, এই টাইপের হবে। আর অ্যাডিশনাল ওদের কিছু যদি গ্রাম থেকে ওরা কোনো স্পাইস নিয়ে আসে সেটাও দিয়ে দেয়। তো ওই যে একটা ডিফারেন্সিয়েট যেটা হয়, সেখানে আসলে একটা বিশাল বিস্তর একটা পার্থক্য চলে আসে, এটা একটা ইস্যু। তো এই তো এরকম আর কি, এই কারণে একটা সমস্যা, আর কিছুই না। ভাবতেছি যে কিছুক্ষণ এখানে আসি, কিছুক্ষণ এখানে থেকে তারপর চলে যাব বাসায়, বেশ কিছুক্ষণ থাকবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে অনেক আগে আমি বলছিলাম না যে চাকমা কিডসদের সাথে একটা ভিডিও করব, তো এই কারণেই আর কি বেসিক্যালি করা। বাট মাঝে মাঝে না আমি জিয়া হয়ে যায় আমার। মাঝখানে কি হয়েছে জানো, আমি পিছনের কথা একদম মনে রাখতে পারতাম না, একদিনের কথাও। রিসেন্টলি আবার 2-3 দিন ধরে আমি রিকল করতেছি। রিকল করলে একটা জিনিস যেটা ভালো হয়, যে তুমি যখন মিস্টেকগুলো থেকে শিখো, দ্যাট ইজ খুব ভালো। আর আরেকটা জিনিস হইতেছে যে মিস্টেকগুলা থেকে শিখে লাইফে বেছে নাও।
মানুষ তার বয়সের সাথে সাথে কিন্তু ম্যাচিওর হয় না, মানুষ তার ম্যাচিওর হয় হইতেছে তার এক্সপিরিয়েন্সের সাথে। ধরো আজকে আমি দাঁড়াও, এটা ঠিক করে দিই, আজকে আমি হয়তো কথাগুলো বলতেছি, আমি যদি অনেক বিশাল কোনো পাওয়ার পজিশনে থাকতাম তাহলে হয়তো তোমরা আমার কথাটা অন্যভাবে ভ্যালু করতা। এটাই হচ্ছে ডিফারেন্স, বুঝেছো? পাওয়ার পজিশন এগুলো না থাকলে কেউ তাকে ভ্যালু করে না। হ্যালো, ও এখন গোসল করে আসছে, আমরা রেডি হবো তাই না, ঘুরতে যাবো, ওকে? যাও। আমি এখন গোসল টোসল শেষ করলাম, ওরা এখানে বসে খেলাধুলা করছে। সে হাই, সালাম দাও। তুমি দাও। তোমরা কেমন আছো? এই ওরা এখন পড়তেছে, আর এটা হইতেছে ট্রিনিটি ড্রয়িং করছে, কি সুন্দর একটা ড্রয়িং করছে, মানে ওরা এত জেন্টেল। আর এটা হচ্ছে ওদের কালার বক্স, তাই না? কি সুন্দর একটা কালার বক্স ওদের আছে। ওরা যখন নিজেদের সাথে কথা বলে তখন ওরা ওদের নিজেদের ভাষায় কথা বলে, ওইটা আমি বুঝি না। বাট ওরা যখন আমার সাথে কথা বলে বা কনভারসেশন, যে কোনো কনভারসেশন করে, তখন ওইটা এত কিউট করে করে, মাশাল্লাহ। দেখো ওরা এগুলো এখন ড্রয়িং করতেছে, কি সুন্দর করে কালার করছে। এটা হচ্ছে একটা 2 তলা একটা কালার পেন্সিলের বক্স, 2 তলা কালার পেন্সিল বক্সটা, 2 তলা একটা বক্স, সুন্দর করে নিজেরাই কালার করতেছে। তার ভিতরে ওর অনেক জিনিসপত্র যেগুলো আছে ওগুলো ও ইউজ করছে, সো নাইস। দেখো ওরা ওদের ভাষাতে কথা বলতেছে। কতগুলো ড্রয়িং কমপ্লিট করছে, ও খাতাটা একটু দেখাচ্ছে আমাদের। তিনি তো এদিকে দেখাও, হুম হুম, দেখাও একটা একটা করে। 1 2 3, ওয়াও। দেখো এইটা কি সুন্দর একটা ড্রয়িং করছে সে, এত ট্যালেন্টেড হয় না ওরা? এই নাইস, দেখো কত সুন্দর করে তারা ড্রয়িং করছে। শিশুদের আসলে ওরা কিছু বুঝে না, ওরা জাস্ট এটাই বুঝে যে দে নিড টু বি গুড ইন এভরিথিং। এখানে ওদের বিভিন্ন জিনিসপত্র লাগানো, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। এটা মনে হয়েছে এটা তোমাদের আমি দেখাইতে পারি। এখানে একটা ইয়েতে ওরা একটা সুন্দর করে সেট আপ করে নিচ্ছে আর কি। দেখি কি দেখতে পছন্দ করবা। এই যে ওরা সবাই খাচ্ছে, আমি ওটাকে খাইলাম, মাশাল্লাহ। একটা এখানে একটা ইয়ে রেখে দিচ্ছে, এদিকে ওদের একটা রুম আছে এদিকে, সেটা আমি আর গেলাম না। এই একটা তো তোমরা দেখলাম, এটা হচ্ছে ওদের বেডিং এরিয়া। স্পেশাল যেটা আমাদের বাসা বাড়িতে থাকে না সেটা দেখে দিই, মানে ওদের হচ্ছে টেম্পল টাইপের কিছু এরা একটা রেখে দিয়েছে, এটা একটু ডিফারেন্ট, তাই না? আদারওয়াইজ ওদের হল। তো হচ্ছে আমি যখন ওদের বাসায় তোমার হচ্ছে বেড়াতে গেলাম, তো খাওয়া দাওয়ার এক পর্যায়ে হচ্ছে আমাদের আরেকজন ফ্রেন্ড আছে, মানে আমরা ধরো গ্রুপে 3 জন, একটা গ্রুপ আছে আমাদের, খুব পোলাইট একটা গ্রুপ। তো ওই গ্রুপে আমরা 3 জনই থাকি, একটা হচ্ছে আমি, আর একজন হচ্ছে আমাদের আরেকজন ফ্রেন্ড আছেন সিনিয়র, উনি, ওনার একটা বেবি আছে, আর এই আরেকজন ম্যাম, ওই ম্যাম, আর একজন ম্যাম হচ্ছে এখন আমি যাদের বাসায় আছি, যাদের বাসায় আমি তোমাদেরকে দেখালাম যে দেয়ার চাকমা ফ্যামিলি এরকম। আর একজন আছে, উনি মুসলিম, রেগুলার আমাদের মতো বাঙালি। তো হুট করে আমি যখন ম্যামের বাসায় ছিলাম, এই আমাদের এই চাকমা ম্যামের বাসায় ছিলাম, তখন হচ্ছে সাডেনলি ম্যামেরও অন্য যেই আরেকজন আমাদের সিনিয়র ফ্রেন্ড আছে, ম্যাম ফোন দিলেন যে ঠিক আছে তোমরা লাঞ্চ হচ্ছে আমাদের বাসায় করবা। ততক্ষণে ম্যাম হচ্ছে আবার এদিকে আমাদের বাসায় এখানে হচ্ছে তোমার ফ্রাইড রাইস রান্না হয়ে যাচ্ছিলো, গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া অবশ্য করলাম এখানেই। তো ভাবলাম যে রাতের খাবারটা অন্য বাসায় খাবো, শায়লা ম্যাডামের বাসায় খাবো।
তো আমরা এই যে দেখো রেডি হচ্ছিলাম, আমি একবার ত্রিনীতি চুল বেঁধে দিছি, বাট ওর এটা পছন্দ হয় নাই। তারপরে ওর মা ওকে সুন্দর করে আবার চুলটা দুটা হচ্ছে তোমার পয়েন্টেল করে দিচ্ছিল, যাতে হলো যেহেতু এখন তো তোমরা জানোই যে ওয়েদার তো একদম সামার, তো ওর খুব গরম লাগছিল। তো ওর মা আবার এসে ওকে সুন্দর করে পয়েন্টেল করে দিচ্ছিল। এদিকে আমিও দেখো পিছিয়ে আবার একটু রেডি হচ্ছিলাম, এই যে বসে একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম সবার সাথে, জেনারেল যা হয় একসাথে সবাই থাকলে আর কি, যে রেডি হচ্ছি কোথাও যাব। মাঝখানে আবার ওই পিচ্চিটার রনিতা, ওর নাম রনিতা চাকমা, ওর হচ্ছে তোমার আবার ওরও চুল বাঁধার, ওর ম্যাম হচ্ছে আবার ওরটাও ঠিক করে দিচ্ছিল, একবারে দুজনেরটাই ঠিক করে দিচ্ছিল। তো এই তো এবার আমি বসে বসে দেখছিলাম, এবং আমি হলো সাথে সাথে আবার জানো একবারে না আসলে এত কিছু মাথার মধ্যে ঘুরে, তখন বোঝা যায় না যে কি হচ্ছে না হচ্ছে। দেখো রনিতা না, তো আমি যখন এই ভিডিওটা করার চেষ্টা করতেছিলাম, ও এসে না অবাক হয়ে ভিডিওটা বারবার দেখতেছিল যে আমি মানে কি হচ্ছে এখানে, কি করছি। ও ছোট মানুষ তো দেখো, ও ক্যামেরা একদম কাছে চলে এসে বলতেছিল। আমি ওকে একটু সরাই দিয়ে ভাবলাম যে ওকে আমি একটু লিপস্টিক দিব, বাট ম্যাম হচ্ছে আমাকে মানা করলো যে না, ওকে লিপস্টিক দিও না। তো আমি আর দিলাম না। বাট ও দেখো একদম কনস্ট্যান্ট একদম ওখানে দাঁড়ায় আছে। আমি একটু রেডি হওয়ার চেষ্টা করছিলাম, যদিও আমি একদমই রেডি ছিলাম না, কারণ আমি জানতাম না যে আমি হচ্ছে অন্য বাসায়ও যাব। আমি একদম রেগুলার একটা টি শার্ট, ধরো তোমার একটা রেগুলার একটা শার্ট আর নর্মাল চলে আসছি। আর এই যে ওদের তো সেখানে আর একটা দাওয়াত আছে, এই সবই চলতেছে ঈদ পরবর্তী দাওয়াত। বাট আমার ড্রেস দেখে তোমরা মনেই হইতেছে না যে আমি পরবর্তী কোনো দাওয়াতে আছি। আই নো দ্যাট, কারণ আমি হচ্ছে বুঝতে পারছিলাম না যে আমার যাওয়া হবে। বলে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন হচ্ছে আমরা মোটামুটি একটু ঘুরতে বেরোইতেছি আর কি ইনশাল্লাহ। আমি ভাবছিলাম যে ভিটামিন ডি নিব আমি, তো 3টা পর্যন্ত। আমি অনেক জায়গায় শুনছি যে তোমার 10:30টার পর থেকে 3টা পর্যন্ত হলো অ্যাকচুয়াল দ্যাট ইজ দ্য ভিটামিন ডি, ফর ভিটামিন ডি। এই যে আমরা সবাই রওনা দিছি ইনশাল্লাহ, আমরা পৌঁছাই যাবো কিছুক্ষণের মধ্যে আমাদের ডেস্টিনেশন প্লেসে। আমরা আসলে আমাদের আমাদের টিম মেম্বার আছে বলতে পারো গ্যাংয়ের। তো এই যে আমরা সবাই যাচ্ছি, তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছাই যাব। আর একটু ভাবতেছিলাম যে বেসিক্যালি আমরা কী নিব, ওরা আসলে কি খাইতে পছন্দ করবে। কারণ আজকাল না আমি নিজে বাইরের খাওয়া একদম টোটালি অফ করে দিছি, বাসার খাবার খাই। সো এটা একটা ইস্যু যে আসলে নিবোটা কি। তাহলে উত্তরার পথ ধরে হাঁটতেছি। হ্যাঁ, লাইফ এত আনসার্টেন। আজকে যে এখানে আসারই কথা ছিল না, আমার জাস্ট কথা ছিল যে একটা বাসায় যাব। মানে নর্মালি আমি উত্তরা আসতে 2 বাসাতেই যাই, বাট আজকে ম্যাম বলছিল যে উনি একটু বিজি থাকবে, মানে ওনার বাসায় বেসিক্যালি গেস্ট ছিল, তো আজকে করতে পারবে না, দেখা করতে পারবে না। পরে বাইরে ফল যেটা হইলো আল্লাহ পাক নসিবে রাখছে, এখন যাচ্ছি। একটু টুকটাক বাসার জন্য কিছু একটা নিলাম আমরা, নেওয়ার পর এখন ওয়াকিং টু দি লোকেশন। এই যে এই পথ ধরে এখন আমি যাব ইনশাল্লাহ। এখন এই সেক্টরের হচ্ছে একটা সুবিধা কি, তোমার রোড নাম্বারটা দেখে দেখে তুমি ওই জায়গার মতো চলে যেতে পারবা। বাট আগে আমি আবার উত্তরা চিনতাম না, উত্তরা আমার কাছে খুব মানে বড় লাগতো, তো এখন আমার কাছে গোছানো লাগে। এটা আসলে হয় কি, তোমার দিন দিন সব কিছুই পরিবর্তন হয়ে যায়। অনেকদিন একটা কিছু তুমি অনেকদিন এক জায়গায় থাকলে তোমার ওই ব্যাপারে আসলে নক্ষ দর্পণে চলে আসে, বলে না, বলে যে হচ্ছে তোমার একটা কাজ বারবার করলে তুমি ওই ব্যাপারে এক্সপার্ট হয়ে যাওয়া। এটা হচ্ছে কথা, একটা কাজ বারবার করলে তুমি ওই ব্যাপারে আসলে এক্সপার্ট হয়ে যাওয়া। ওই যে সবার পিছনে আসতেছে, এই হলো কথা। চলে আসছি বিল্ডিংয়ের নিচে, লিফট বন্ধ ছিল। ওই যে দেখো এখানে কি লেখা, এখানে হচ্ছে তোমার লেখা 3টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে লিফটটা বন্ধ থাকবে। তো আমরা ওনাকে বললাম যেহেতু আমাদের সাথে চাইল্ড আছে, এটা একটু অন করে দিতে। তুমি অন করে দিচ্ছে। আচ্ছা, এখন লিফট চলে আসছে, আসো আসো আসো। আমরা এই যে লিফটে ঢুকে যাচ্ছি আল্লাহর রহমতে। আমি আসলে বাসার নাম্বার এক্স্যাক্টটা ভুলে গেছি, তাও 3-এ দিলাম আর কি, দেখলে আমি চিনতে পারবো। বাট এখন আমি এটা ভুলে গেছি যে লিফটের কততে, 3-এ মনে হয়। আমি আগেও অনেকবার গেছি, বাট আমি ভুলে যাই এক্স্যাক্টলি কয়তলায়। বিসমিল্লাহ। লিফট বন্ধ ছিল, মাত্র চালাইছে, আবার ঝাটকা না খাই, মাফ করুক আল্লাহ।
সাথে বাচ্চা কাচ্চা নিয়ে আরো টেনশন আর কি। এত গরমের ভিতরে এর জন্য আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। যে আইসক্রিম আসলে কতটা হেলদি হবে তাও। যাও যাও যাও, ঠিক আছে। এটাই 4D বাচ্চাদের জুতা। নক করো বেল দাও। উপরটা মনে হয় ম্যাডাম, উপরেরটা। আচ্ছা এখন আমরা একটু বাসায় বেল দিচ্ছি আর কি। তোমাদেরকে আমি দেখাবো। মানে নর্মালি হইতেছে আমি যখন উত্তরাতে আসি একসাথে আমার 2টা বাসাতেই ঘোরা হয়, একসাথে আমার 2টা বাসাতেই আর কি ঘোরা হয়। আজকে একদমই আনসার্টেন ছিল যে আজকে যাওয়া হবে। ওরা এখন মজাটা খুঁজতেছে, বিসমিল্লাহ করে। ওই যে দেখো চলে আসছে কতগুলো বাবু সবাই সহ একসাথে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমাদের সবাইকে ঈদ মোবারক বলে দিছে। সুন্দর কিছু জিনিস, কিছু অ্যান্টিক কিছু পিস, তাই না? কিউট লাগতেছে। যে কিছু এটা হচ্ছে এই বাসার বাবু। বলো ঈদ মোবারক। এই দেখো সব সবাই একসাথে ফুল ফ্যামিলি সহ বসে গেলাম। এইটা হইতেছে একটা মানে তোমার ধরো হ্যাপি প্লেস। এতক্ষণ যেখানে দেখলাম জাস্ট ওইটা তোরা একটা সেম সেক্টরে বলতে পারো, রোড নাম্বারটা আলাদা। তো তোরা আসলে আমার নর্মালি দেখা যায় যে আমার 2টা বাসাতেই এসে ভিজিট হয়, মানে পুরো একটা আবাসন পেয়ে যায় আর কি একসাথে। তো এটা একটা ভালো হয়, এদিকে সব কিছু মনে করো একসাথে সব কিছু দেখা যায়। ড্র করতেছে সবাই, এক সিরিয়ালে বসে গেছে। মানে কিডসল্যান্ডে চলে আসছি আজকে। আমি করতে চাইছিলাম, এই দেখো এদের কালার পেন্সিলগুলো দেখো। এদেরকে আমি কি করতে চাইছিলাম এটা সব দেখো কি করতেছে, কালার পেন্সিল দিয়ে কালার করতেছে। দেখো, গুড। হোয়াট ইজ ইট? That's a sun, house, and everything. ওকে, গুড, ডু ইট, কালার ইট, মেক ইট কালারফুল। ওকে, I need the color. এই যে কালার নাও। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, ড্র করো, কালার করো, কালার। The sun is কালার পেন্সিল যেটা আমি হচ্ছে অনেক বছর আগে করতাম। yellow garnishes. এইভাবে হচ্ছে এটা তোমার যে কাগজটা আছে, এই কালার পেন্সিলগুলো হচ্ছে তোমার এভাবে খুলতে হয়। মানে এখানে হচ্ছে তোমার যে সুতা একটা যেটা দেয়া থাকে, ছোটবেলায় এরকম আমার অনেক ছিল, সুতাতে তুমি টান দিলে যে এখানে মাথাটা বের হয়। ভেরি নাইস। কেন? আমি সানটা দেখছি বড়। কখন দেখছো? দেরি করে। ও আচ্ছা, দেরি করে, তাই না? 10টার পরে। ওকে, বিগ সান। ওকে, ড্র ইট। যেদিন খুলে ওই দিন তো ক্লাসের টাইমে ছুটি হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে শিশুদের প্রতিযোগিতা, ড্রয়িং প্রতিযোগিতা। সবাই একসাথে তাকাও, হ্যালো। আইটেমগুলা, এইটা হচ্ছে তোমার চিকেন কারি, এইখানে তোমার খাসি, বিফ, রাইস। এটা হচ্ছে সবচেয়ে মজার। আজকে আমার একটু ডাল খাইতে ইচ্ছা করছিল, এমনি তো এটা হচ্ছে ডাল। মাশাল্লাহ, এত সুন্দর একটা প্লেটে নিছি আমি। তুমি দেখো, আমি একদম আমার সবচেয়ে পছন্দের একটা হচ্ছে প্লেটে নিছি। ইনশাল্লাহ আমি এক পিস হচ্ছে চিকেন নিছি। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো, এটা হচ্ছে তোমার বিফ কারি। একটু বিফ নিচ্ছি আমি এখান থেকে আমি এক পিস বিফ নিয়ে নিচ্ছি আল্লাহর নাম নিয়ে। কোরবানির মাংস, আবার একটু দেখো কালাভুনা টাইপের। তো আমি দেখো এখানে হচ্ছে একটু কালাভুনা টাইপের মাংস, এটা আমি একটু পরে নিচ্ছি আগে এটা দিয়ে খাওয়ার পরে। তো মোটামুটি আমার প্লেট দেখো, মাশাল্লাহ। এখানে দেখো কফি খাইতেছি এখন আমরা। বাটার টাটার সব দিব আমি পকেটে। এখানে আমরা সবাই গল্প করতেছি আল্লাহর নাম নিয়ে। এটা হচ্ছে আমরা গল্প করতেছি। ভাইয়া হচ্ছে আমরা নরমাল 3 স্টার হোটেলে থাকি, তাহলে সকালে ব্রেকফাস্টটা ফ্রি, কিন্তু সিলেক্টেড খাবার দেয়।
তো খাবারটা আমি তোমাদেরকে দেখাইছি সব রকমের আইটেম, মশালা ঈদে যা যা আইটেম থাকে, বিফ বলো তোমার হচ্ছে খাসি বলো, ডাল মশালা সব আছে, আর কোরবানির মাংস, বুঝতেছো টেস্ট করার স্টাইল দেখো। এই হচ্ছে সবার অবস্থা, দুপুরবেলা যার যার মতো শেষ একটু রিল্যাক্স করতেছে, আরেকজন কাজ করতেছে আমাদের জন্য, সব গুছাচ্ছে। আর নামাজ পড়ে একটু বসলাম। এরা হচ্ছে সব আইসক্রিম পার্টি চলতেছে এখানে, দেখো এখন সব এখানে আইসক্রিম পার্টি চলতেছে, সব এখন আইসক্রিম খাইতেছে। মাশাআল্লাহ, আমি এখন আইসক্রিম খাবো এখানে, সব মিলে আইসক্রিম একটার পর একটা খাওয়া চলতেই আছে, খাওয়ার কোনো থামাথামি নাই, উই আর জাস্ট হ্যাভিং ফুড। তো এই যে সবাই আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা হচ্ছে ভ্যানিলা ছিল বাট এত ফ্রেশ ছিল, মানে উনি হচ্ছে বলেই দিছে যে আজকেই আসছে আইসক্রিমটা একদম ফ্রেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো এখন হচ্ছে আমরা তুমি দেখলা যে আমি শায়লা ম্যাডামের বাসা, শায়লা ম্যাডামের বাসা হইতেছে এমন একটা জায়গা যেটা মানে আমার খুব মনের খুব কাছের দুইজন মানুষ এরা। একজনের বাসায় দেখলা, আগে তো আমি এতক্ষণ ব্লগ করলাম পিকি ম্যাডামের বাসা, এখন আমি আসছি শায়লা ম্যাডামের বাসায়। এই দুজন মানুষ আমার খুব কাছের, শায়লা ম্যাডাম আমার খুব মানে বলে না মানে সোলমেট আর কি, এরা আমার সোল ফ্যামিলির লোকজন। তো এই যে ফিন্নি, এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, ফিন্নি খাচ্ছি এখন, এত মজা হয়েছে ফিন্নিটা মাশাআল্লাহ। আমি জানি না যে এরা কীভাবে রান্না করে, আমিও সেমভাবে রান্না করি, অনেক দুধ দিয়ে রান্না করি, কিন্তু আমারটা এত মজা হয় না, আই ডোন্ট নো ওয়াই। অবস্থা সবাই যার যার কাজে ব্যস্ত, আমি একটু পজ দিলাম, খাইতেছি খাওয়া দাওয়ার পরে। এই যে পোলাপান দেখো কী করতেছে, যার যার কাজে শেষে ব্যস্ত। বলে হাই Hi. কেমন আছো তোমরা? I'm ভালো আছি। হোয়াট ইজ ইয়োর নেম? My name is Sayar Maimuna Alvira. হুম, My name is Sayar Maimuna Alvira. ইউ আর হ্যাভিং টু নেমস? ইউ হ্যাভ টু নেমস, রাইট? No, I have 3. আচ্ছা, হোয়াট ইজ এলস? টিচার শিখিয়েছে, তুমি পারো একটা কবিতা বলো। যে কোনো একটা, সিট ডাউন হিয়ার, সিট হিয়ার, বলো। Wow, সুন্দর। Sayara, you want to tell something more? Anything else you want to tell? Tell everyone Eid Mubarak. পায়েস একবার খাওয়ার পরে আই হ্যাড টু টেক এগেন, আর এটা লিটারেলি এত বেশি ডেলিশিয়াস ছিল, আই ডোন্ট নো ওয়াই, মানে এত বেশি মজা ছিল। আমি ভাবছি যে আই উইল নট হ্যাভ মাচ সুগার ইনটেক, বাট আমাকে আবার নিতে হয়েছে, লিটারেলি আই হ্যাড টু টেক। এটা এত বেশি মজা ছিল, আই ডোন্ট নো যে কেমনে রান্না করে এরা। আমিও কিন্তু ফিনি রান্না করি, আর হচ্ছে আমার ফিনিটাও কিন্তু আমি তোমার হচ্ছে একদম সব কিছু দিই, সব কিছু এ টু জেড ফুললি আই ইউজ মিল্ক, লিকুইড বলো, তারপরে হচ্ছে তোমার পাউডার মিল্ক বলো, আই ডু ইউজ। বাট কেন আমারটা এমন হয় না, এটা যেরকম হয়েছে সো টেস্টি। একবার আমি নিছি, পরে ওই যে দেখো গ্রিন একটা বক্স দেখতে পাচ্ছ না, ওই বক্সের মধ্যে রাখা, তাই একটু টেকে কেন। আর ওই যে পোলাপান সব খেলতেছে, ওই যে সবাই খেলতেছে, বিশাল হলরুম। মানে বাংলাদেশে ঈদে যা হয় আর কি, ধরো বাংলাদেশে তুমি থাকলে তোমার ঈদে যেটা হয়, তোমাকে ফুল ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে মিলেমিশে টাইম স্পেন্ড করা, এইটা হইতেছে তোমার ঈদ। ঈদ মানে আমরা এটা বুঝি, হ্যাঁ, ঈদ মানে হইতেছে তুমি সবার সাথে থাকবা, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সোল ফ্যামিলির সাথে ডেফিনেটলি থাকবা, দ্যাট ইজ ঈদ অ্যাকচুয়ালি। তো আচ্ছা, আমরা আবার একটু সবাই গল্প করি, পরে আবার একটু ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি অ্যাড করে দেবো, আর বাসায় যেয়ে হয়তো বা একদম ফুল একটা ক্লোজার দিয়ে দেবো ইনশাল্লাহ।
মোটামুটি আমার ঘোরাঘুরি শেষ, আমি গেটিং ব্যাক টু হোম। তো রাত হয়ে যাইতেছে, তোমরা দেখতেছো। এই যে দেখো আমরা আবার ব্যাক করতেছি ঘোরাঘুরি শেষ করে। তো টুকটাক গল্প করলাম, অ্যাজ অলওয়েজ এরকম গল্প একসাথে হইলে সবাই মিলে করে, আমরাও তো ব্যতিক্রম না। তো এখন বাসায় যাচ্ছি। I don't know how life will go, but it's nice. Back to home. আমি না এখন বুঝতে পারি যে ব্লগাররা আসলে কত হার্ড ওয়ার্ক করে, লিটারেলি। আর এটা কেন বলতেছি তোমাকে বলি, সারাদিন দেখা যাচ্ছে আমার তোমাদের সাথে, মানে আমি যতটা ভিডিও ক্লিপস নেই তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে হয়। তো যেইখানে আমি যাই বা যেই কাজে যাই সেটার থেকে আমি তোমাদেরকে আসলে প্যারালালি প্রায়োরিটাইজ করতে হয়। এখন আমি বুঝি, যাই হোক। শান্তি, রুম, নিজের রুম, শান্তি অলওয়েজ। সো যদি চা খাই, চা খাওয়ার সময় কথা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কালকে তো সারাদিন আমি দেখলা বাইরে ছিলাম। তো যেটা হয় বাইরে থাকলে আসলে নিজের সাথে খুব একটা থাকা হয় না। নিজের সাথে তো আমি মোস্ট অফ টাইম স্পেন্ড করি। তো আজকাল আমার যেটা হয়েছে, আমি একটু দাঁড়া মোবাইলটা সেট করে রাখি তারপরে কথা বলি। আচ্ছা, আজকাল যেটা হয়েছে বুঝছো, সেটা হচ্ছে যে থাকে না তোমার, আমাকে না মিসজাজ করলে আমার খুব বিরক্ত লাগে। হইতে পারে যে তুমি আমাকে বইলো না যে হাউ আই এম ডুইং, অথবা আমার ব্যাপারে কিছু তুমি জানো, বা ও আচ্ছা তুমি তো ইউর ভেরি ফ্রেন্ডলি, কেউ বলবে যে রিঙ্কি সবসময় হাসি খুশি থাকে, বাট ইট ইজ নট দ্য কেস। ইফ ইউ ডোন্ট নো প্লিজ ডোন্ট কমেন্ট। আমি অনলি কথা বলি যখন আমার মন চায়, নট নেসেসারি 24 hours ইউ আর ডুইং আ গুড থিং অর ইউ আর লাফিং লাইক আ জোকার, নট নেসেসারিলি, রাইট? তো তুমি তখনই সেটা করো যখন তোমার যেমন তোমার মেন্টাল স্টেটাস যেটা টাইমে যেমন থাকে, তাই না? তো আমি রিসেন্টলি নোটিস করছি যে কোনো একজন আমার সাবস্ক্রাইবার হচ্ছে, একবার সাবস্ক্রিপশন করে, একবার ক্লিক করে, একবার উঠায় নেয়, ক্লিক করে উঠায় নেয়। জাস্ট বি আ লজিক্যাল ম্যান, ডোন্ট বি লুজার্স, রাইট? তুমি আনসাবস্ক্রাইব করে দাও। ইফ ইট ইজ নট রানিং মাই চ্যানেল অলসো, নোবডি ইজ ওয়াচিং, দেন অলসো আই উইল আপলোড মাই ভিডিওস। এটা আমার কোনো প্রফেশন না যে এখান থেকে আমি হচ্ছে আই এম গেটিং সামথিং, রাইট? আই এম গেটিং পেড অফ। সো এরকম হচ্ছে, মানে তুমি নিজেকে কি বুঝাইতে চাইতেছো, লুজার অর সামথিং, জোকার অর আ ম্যাড পারসন হু ডোন্ট হ্যাভ এনি সেন্স, যে ওয়েদার আই শুড ডু সাবস্ক্রাইব অর নট। তো তুমি মানে আমার এখানে হার্ডলি হচ্ছে সাবস্ক্রাইবার হলো তোমার 353 বা 54, রাইট? তো এটা তো আমার ভোলার কিছু নাই। তো সামওয়ান ইউজ টু ডু, আচ্ছা তুমি হয়তো বা আমার অন্যদের জন্য আমি বলতে চাচ্ছি, তোমরা হয়তো বলবো যে আচ্ছা তাহলে তুমি এটা কি করে বুঝো যে পার্টিকুলার একজন সাবস্ক্রাইবারই হচ্ছে পাঞ্চ অফ করতেছে আবার ওইটা রিমুভ করতেছে, এটা কিভাবে বুঝো? এটার কারণ আমি তোমাকে বলি। সেটা হচ্ছে কি, ধরো ডেইলি বেসিসে যদি কোনো সাবস্ক্রিপশন যদি র্যান্ডমলি ওটা না থাকে, তাহলে তো একবারে 50, 60, 70, 100টা চলে যাবে। অথবা আচ্ছা আমি ধরো এইটার রাফ ফিগার বললাম, তাহলে এরকম হবে যে 10 জন, 12 জন, 15 জন একসাথে দে উইল বি আউট অফ দ্য চ্যানেল, রাইট? কিন্তু এটা হইতেছে পার্টিকুলার ওয়ান পারসন অ্যান্ড হি ইজ দ্য রিয়েল লুজার অর ইডিয়ট সামওয়ান, আই ডোন্ট নো। তো হুএভার ইট ইজ, তুমি ডক্টর দেখাও, তুমি মেবি ইউ আর হ্যাভিং সাম ক্র্যাক ইন টু ইয়োর মাইন্ড। আমি হচ্ছে রিসেন্টলি আমার যেটা হয়েছে যে না, আমি যদি কারোর উপরে কোনো কিছুতে অবজার্ভ করতেছি, আই এম টেলিং দ্যাট টু দেম, রাইট? আগে আমি অনেক সময় হয়তো যে আমি অনেক কিছু বলতাম না। কীরকম, ধরো কেউ একটা কিছু বলছে, তোমার আরে ও আই ডোন্ট কেয়ার যে ও কি বলছে না বলছে, বাট এখন আমি না সেখানেও টুকটাক একটু বলি যে তুমি এটা ঠিক বলো নি, বাট মানে অ্যাট only relevant to me, nothing relevant to others, সে কী করলো না করলো, কেউ কী করলো না করলো। বাট রিসেন্ট ডেজে আমি যেটা করি যে তোমার কেউ কিছু হয়তো বললো, আমি ওইটা বলি যে না তুমি এটা আমার বিষয় ঠিক বলো নি, বা তুমি ঠিক বলছো, বাট দ্যাট শুড বি লাইক দিস ওয়েজ। তো এটা আমি বলে দিই।
তো স্পেশালি আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কি নোটিস করছি কোনো একজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রম, এটা আমি আজকে দেখছি, একদিন দেখে বাকিদের বলতেছি তোমাদের, ডোন্ট থিঙ্ক মে লাইক দ্যাট। এটা আমি অনেকদিন ধরে নোটিস করছি, কোনো একটা লুজার বোকা লোক অথবা ও ধিকুটনা টাইপের কেউ একজন, বেশি চালাক শয়তান টাইপের লোক। তো সে হচ্ছে, আই ডোন্ট নো হু ইট ইজ, আই ডোন্ট নো। সো যেই হও, আই এম অবজার্ভিং দিস, যে তুমি আমার চ্যানেলটা ক্লিক করো, একবার সাবস্ক্রাইব করো, তারপরে আবার সাবস্ক্রিপশন তুলে নাও, জাস্ট বি আ পারফেক্ট পারসন। আমি জেন্ডার উল্লেখ করতেছি না, যে আমি আই ডোন্ট নো অ্যাজ হু ইজ ইট ইজ। তো তুমি আইদার ইউ ক্যান গো ফর এ ডক্টর, তুমি পাগল মানসিক প্রতিবন্ধী, অথবা তোমার মনটা এত নোংরা বাজে যে তুমি ভাবতেছো একটা সাবস্ক্রিপশন করলে এটা খুব আমার লাভ হবে, আবার পরক্ষণেই তোমার মনে হচ্ছে, তোমার জেলাস আত্মা তোমাকে বলতেছে ডোন্ট ডু ইট, হ্যাঁ এটা রিমুভ করে দাও, এরকম হইতে পারে, আই ডোন্ট নো। বাট জাস্ট ফর এভরি ওয়ান আই এম টেলিং যে এখানে আমার ইউটিউব চ্যানেলটা হইতেছে আমার খুব শখের একটা জায়গা, আই এম নট গেটিং পেড অফ ইট, তাই না? আমি এখান থেকে কোনো মানে আমার ওই ধরনের কোনো ইন্টেনশনও নাই, আমি জাস্ট অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করি না। সো ইউটিউবের এইটা না তুমি দেখবা যে মানে আমার জার্নির একটা পার্ট হয়ে থাকবে, আর ট্রেন্ডের একটা পার্ট হয়ে থাকবে, যে আচ্ছা এরকম 2020 সালের পর থেকে এরকম একটা, আই ডোন্ট নো আগে থেকেও থাকতে পারে ইউটিউবের ট্রেন্ডটা, বাট এরপর থেকে বেশি ম্যাসিভ আকারে যখন থেকে হইলো, হ্যাঁ সবাই আমার মতো লোকজনও হয়তো যারা জানে, তো ওই সময় আমারও একটা চ্যানেল ছিল, দেখো হাউ লাইফ গোজ অন, লাইক অন দ্যাট টাইম দিস ইজ নট আ মিডিয়াম ওয়েন ফ্রম ওয়ের আই ক্যান আর্ন মানি অর সামথিং, বাট তুমি যে লুজার এটা ইট ইজ ভেরি মাচ এভিডেন্ট। বাট এটা আমি নোটিস করছি, সাম ওয়ান ইজ ডুইং দ্যাট, বাট ডোন্ট ডু দ্যাট, হ্যাভ সাম ওয়ার্ক অর গেট সাম জব। তো কালকে সারাদিন আমি ঘোরাঘুরি করছিলাম, সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ, কী করলাম না করলাম থাকবে। আর আজকে আর ভিডিওটা লেন্দি করতেছি না, এখন হচ্ছে আজকে রবিবার সকাল, আমি একটু চা খাই, আর তোমরা নিজেদের কাজকর্ম করো, আমার ভিডিওটা দেখে দিও। আল্লাহ হাফেজ।